আবার এই যে চিন্তাই মিন্দাই সব করতে পারবেন। এই সুইচ ব্যবহার করতে 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 হাত পা অনেকজন নষ্ট হয়ে যাবে, পৌঁছে যাবে। আজকে আমার কেউ নাই স্যার, সব গেছে গেছে। বুঝলাম করবো না, 5,000 সিলাইটা এই নাম্বারটা গেছে। আর হুমদুস চাই যায় না, আর ভালো ভালো লোকেরা হুমদুস দিয়া দেয়, 4,000 নিয়ে বেচে। মহিলারা কষ্টে কষ্টে দুঃখ ভালো। ঢাকা উন্নত জীবনের আশায় প্রতি বছর প্রায় 3 থেকে 5 লাখ মানুষ ঢাকায় আসেন। তবে এই শহরেরও রয়েছে এক নরকীয় রূপ, যেখানে মাদকের ধোঁয়ায় মিলিয়ে যায় হাজারো জীবনের আলো। এই ইয়াবা তৈরির কাঁচামাল সহ 2 জনকে আটক করেছে র্যাব। কেটামিনের মতো সিনথেটিক ড্রাগসে ঝুঁকছে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর সন্তানরা। 17 কেজি ইয়াবা তৈরির কাঁচামাল, 250 লোক আছে। বৃদ্ধা মারা গিয়েছেন, তবে ওই পাশে একজন বলতেছিলেন যে এখানে আসলে ওনারা মজার ছলে বলেছেন, কিন্তু আমরা যখন এই বিষয়টাকে সিরিয়াসলি নিয়ে সামনের দিকে আগাই, এগোতে থাকলে এখানে আসলে কিছু গন্ধ বেরোয় আর কি। সেটার সূত্র ধরেই আমরা সামনে আসি এবং এখানে আসার পরে আমরা দেখতে পাই যে মহিলা যিনি এখানে পড়ে আছেন তার পায়ের কিন্তু একটা দিক নেই। আপনারা দেখতে পাচ্ছেন যে পায়ের নিচের দিক যেটা রয়েছে সেটি কিন্তু আসলে আমি ঠিক বলতে পারছি না কি হয়েছে, তবে এখানে যতটুকু আমি দেখতে পাচ্ছি যে ওনার পায়ের সাইডটা কিন্তু এখানে একেবারেই নেই। যদি জুম ইন করে আপনাদেরকে দেখাই, এই হচ্ছে এখানকার অবস্থা। এবং এই পাশে দেখছেন যে আসলে এই এলাকার বেশ কয়েকজন মানুষ ভিড় জমিয়েছে। তারা আসলে পুলিশকেও কল করেনি এখনও, তবে আমরা যত দ্রুত সম্ভব পুলিশকে কল করে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো। আর ঠিক এই ঘটনাটা ঘটেছে এখানে যে ভাসমান হোটেল রয়েছে সেই হোটেলের ঠিক পাশেই। আসলে এখানে যারা রয়েছেন ভাসমান হোটেলে তাদের কাছে আমরা জানতে চেষ্টা করবো যে এই বিষয়ে তারা কিছু জানেন কিনা, এখানে এটি কি আসলে মরে যাওয়া নাকি হত্যাকাণ্ড নাকি, সেই ব্যাপারে আমরা জিজ্ঞেস করার চেষ্টা করবো। আপনি তো এখানকারই না? অসুস্থ হয়েছে তো ঈদের আগে থেকেই, মানে অসুস্থ, ঠিক আছে। অটোমেটিক হাত পা পয়সা মনে করেন সেটাছে, আচ্ছা। পছন্দ হচ্ছে আগে থেকে। আচ্ছা, মানে অনেকদিন যাবত দুই গাড়ি মারা গেছে। একটু উপরে আসবেন যদি একটু কথা বলতেন আমাদের সাথে। ওটা হলো এমপুর নিশা, পেট নিশা। ওই নিশাটা হলো নিলে শরীর ভালো থাকতো, আবার না নিতে এই জায়গাটা না নিতে অন্য জায়গায় নিলে গাও পচা যাইতো। ওইভাবে তো গাওটা পচা গেছে, এক জায়গায় তার এক জায়গায় হয়েছে। তাহলে আপনি বলছেন যে উনি নেশা নিতে নিতে হচ্ছে এই ধরনের অবস্থা হয়েছে না? হ্যাঁ, হেলে আর কেউ মারে নাই, সুস্থ লোক আর কিভাবে মারবো আমরা? একজন আর একজন মানুষ যায়, রাখে নেই। এই অবস্থায় কেমনে রাখবো? কোন হাসপাতালে নিয়ে গেছিলেন? এই ফারুকে কোন হাসপাতাল নিয়েছিল? মিটপুরও নিছে, ঢাকা মেডিকেলও নিছে, পঙ্গুত্ব নিছে, কোনানি করে। এটা আর কি বলবো, এর অবস্থা, শারীরিক অবস্থা আগের থেকে এরকম ছিল। আজকে আর না হলো 1 সপ্তাহ যাবতে এই রাস্তা এইভাবেই পড়া। প্রায় 1 সপ্তাহ যাবত এখানে পড়ে আছে। এইখানেই পড়ে রয়েছে। ওনার কোনো আত্মীয় স্বজন কি নাই এখানে, মানে আশেপাশে? না, উনি আত্মীয় স্বজন নাই, উনি পথচারী না। ওনার স্বামীর নাম্বার কি আছে আপনার কাছে? না, স্বামীর নাম্বারও নাই। আসলে দর্শক যেমনটা দেখছেন যে আসলে এখানে যিনি মৃত পড়ে আছে তার বলা চলে যে এক ধরনের বেওয়ারিশ ওনার স্বামী ছিলেন, কিন্তু সেই স্বামীও কিন্তু এখান থেকে চলে গেছে। ওনার কোনো পার্সোনাল কোনো স্বামী ছিল না। উনি রাস্তাঘাটে মনে করেন মুরগি যেমন সকালে উঠে আদার খায়, সেভাবে মনে করেন তার জীবন যেমন চালাইছে। লগে যদি একটা পোলা থাকলে, যদি একটা মাইয়া থাকে, একটা পোলা থাকবোই লগে। দেখা যায় উনিও খাওয়াইছে, হ্যাঁও খাওয়াইছে, খাইতে খাইতে সারা জীবন এমনি গেছে। কারণ আপনি বলছেন যে আসলে ওনার জীবনে কোনো বিয়ে শাদী হয় নাই, বা যতদিন ধরে আপনারা চিনেন ওনাকে ততদিনের মধ্যে বিয়ে শাদীর কোনো সন্ধান আপনারা জানেন না। এটা এই যে যারা ছিল ওনার সাথে লাস্ট সবশেষ যিনি ছিলেন তার আসলে আপনারা কি কোনো খোঁজ খবর জানেন কিনা? না দাদা, জানি না। ওনাকে দেখলে চিনবেন? অবশ্যই দেখেছিলাম। কোন এলাকায় থাকেন উনি, একটু যদি সন্ধান দেন আমাদেরকে। জানেন নাই ভাই, এই যে রোডে ঘাটে থাকে। যিনি ওনার সাথে ছিলেন তিনি ওনার স্বামী ছিলেন না। আসলে পশ্চিমা বিশ্বের যে কালচার, সেই কালচারের মতোই আসলে উনি ওনার সবশেষ জীবনযাপন করছিলেন। আসলে স্বামী না থাকার কারণে যখন যার সাথে বনাবন্তি হয়েছে কিংবা যার মনের সাথে ওনার মনের মিল ছিল তার সাথে উনি সংসার করেছেন এবং পথে ঘাটে বিভিন্ন জায়গায় কিন্তু উনি ওনার জীবন অতিবাহিত করেছেন, এমনটাই এখানকার ওনাকে যারা চিনেন তারা জানিয়েছেন। মহিলারা কষ্টে কষ্টে দুঃখ শরীরটা ভালো না, আমাকে মারছে না। কে মারছে আপনাকে? আমার বাবুরাই। ভালো কথা কর, কে স্বামী?
শিক্ষিত আমার চিকিৎসার কথা আমার জামাই মারছে স্যার, আমার জামাই মারছে। আপনি কি এখন ওই যে নেশাটা ছিল ওইটা কি খেয়ে আসছেন এখন এমন কিছু বর্তমানে? জি। আপনি নেশাগ্রস্ত অবস্থায় আছেন এখন? হুম? শিখাইছে আমার চার শিখালে ভেঙে যায়। তো বড় সবাই ওই নিশা বাদ দিয়া লকটিন আছে, লকটিন ওইটা কি একটা নেশা? ট্যাবলেট ট্যাবলেট, সেটা খাইতে উনি। এই যা খুলে যদি দেখেন আমাদেরকে আসলে কি ধরনের ট্যাবলেট এটা খেলে কি হয়? এটা খাই আছে না জান খা তোমাকে কথা বলতে বলছি। এটা খাইলে কি শুনবেন? এটা খাইলে স্যার কেউ যায় জান দেয়, কেউ যায় কিচেন ছাপা দিতে, কেউ যায় সামনে কান্নায় বাড়ি ছাপা দিতে। এটা খায় ভাই বহুত কিছু করা যায়, এমনকি সামনে আসো ভাইয়া, সামনে। শ্বাসটা অনেক বাইরে যায়, বুকের শ্বাস কলিজা অনেক বড় হয়ে যায়, মানে যে কোনো ধাবা দেওয়া আপনি ঠিক ভাববেন না। ঠিক আবার এই যে চিন্তাই মিন্দাই এর সব করতে পারবেন। আবার এই যে এই যে দিনকে চক বাজারে একবার কাপড় চোপড়ের চুরি 2 লাখ সব করতে টাকা। পারবেন, মানে চুরিদারি এটা খেলে শ্বাস বাড়ে যেটা। আপনি কি এদেরকে চিনেন ওনাদেরকে? আপনার বাসা কই? রানীগঞ্জ। আপনি কি করেন? আমি আমার বড় ভাইয়ের লোক আসলাম, 2-3 দিন বড় ভাই ঘুমাইছে ডাইকে আবার বাড়ি করে যাবো গুলিস্তানে লেগুনা চালাই। আপনি কি এগুলো খান? উনি যেটা দেখালেন লাস্ট, না আমি চিনি ভাই। কিভাবে জানেন যে এগুলো খেলে নেশাগ্রস্ত হয় বা আর সাহস বেড়ে যায়? আমরা একটা মানে আমরা খাই গেছাল ইয়াবা দুইটাই, ইয়াবা গাঁজা, এই দুইটাই, ইয়াবা আর গাঁজা। ইনশাআল্লাহ কোনো নেশা করবে না। আপনি কিভাবে নাইলে ওরা জানেন? কেমন টাকাটা আলোচনা আসছে? করলো স্যার? অগু টাকা দিয়া আমার টাকা নাইলে ওরা অগু টাকা আছে? হ্যাঁ ওরা টাকা মাগনা করে ই করায় স্যার, চিকিৎসা করায় স্যার। আপনি আবার মাগনা করাবেন স্যার? এই যে আপনি কিভাবে জানছেন যে আপনার টাকা আসছে? আমরা তো ওনাদেরকে হ্যাঁ কন্ট্যাক্ট করবো। তাহলে আলট্রাসাউন্ড করলো কেমনে স্যার? আমার এটা আলট্রাসাউন্ড করলো কেমনে স্যার? টাকা না আইলে স্যার? লোক আছে না সব স্যার। মাথা পিছে টাকা স্যার আচ্ছা সবটির স্যার মাথা আমি একটা পিছে কথা টাকা। বলি, কাকা একটু খারাপ না কথাটা শুনো স্যার, আমি একটা কথা কই। আচ্ছা যদি আমার টাকা না হয় স্যার, হ্যাঁ তাহলে আমার এটা আলট্রাসাউন্ড করলো কেমনে স্যার? ওই স্বামী এই অবস্থা দেখে স্বামী কদিন আইনা দেখলাম খাওয়ান দাওয়ান খাওয়াইতো, হঠাৎ করে যে 3টা দিন স্বামী নাই, আজ 3 দিন পর্যন্ত স্বামী এনে খোঁজ নাই। না থাকার কারণে কিছু লোক একবার হাসপাতালে লয়ে গেছিল, নেওয়ার পরে হাসপাতালে রিটার্ন দিয়ে দিছে। আপনি কি জানেন যে ওনার স্বামী 3 দিন ধরে নাই? হ্যাঁ 3 দিন ধরে ওনার স্বামী নাই, উনি আজ 3 দিন ধরে এখান থেকে নয়। না থাকার কারণে কিছু লোক বাইরের পোলাপাইন টোলাপাইন এরা নিয়ে গেছে না হাসপাতালে নেওয়ার পর হাসপাতালে ডেটে দিয়েছে, হাসপাতালে রায় নেই, পয়সা গেছে, বুঝেন না, পকইয়া গেছে শরীরে। উনির কাছে গন্ধে কেউ যাইতে পারতেছে না। একটা মানুষ নিয়ে রাস্তা দিয়ে যাইতে হলে নাকে কাপড় দিয়ে যায়, বুঝেন না, তাই গন্ধের জন্য কেউ আগাইতে চায় না। মেন ঘটনা হলো এটা। আজকে আমি সকালবেলা 8টা বেলা দেখছি, আমি তো এখান দিয়ে আসা যাওয়া করি, সকালবেলা দেখছি দেন এটা লড়াচড়ে। হ্যাঁ, তো আমি আইয়ানায় বসার পরে কিছু পোলাপানের জিজ্ঞেস গেলাম কি ওর স্বামী কি আসে নাই? কালকে দেখলাম হাসপাতালে নিয়ে গেল, আজকে আবার এখানে হাসপাতালে এরকম নিচে রাখেনি। হ্যাঁ, তো এখান তো আবার কেরা আইন আবার এখানে থইয়া গেছে, তাও তো জানি না রাত্রে আইনা থইয়া গেছে না। তাদের বাড়ি কোথায়, গ্রামের বাড়ি কোথায়, এমনি লোকের মুখে শুনছি দীর্ঘদিন ছোটগাঁ উনি বয়স থেকে শুরু করে আসলে নয়া বাজার ওখানে থাকতো, ওখানে চলতো সব কিছু। নয়া বাজার এখানে থাকতো, ছোট বড় হিসেবে নয়া বাজার। ওইখানের বেশ কয়েকজন বলতেছিলেন যে আসলে উনি এমন কিছু নেশাগ্রস্ত হয়ে পড়ছিলেন যার কারণে ওনার যে হাত পা গুলো পচে গেছে, এবং এই নেশা উনি যখন না করতেন তখনও কিনা একই ধরনের সিমটম দেখা দিত, সাইড ইফেক্ট দেখা দিত, যে শরীরের বিভিন্ন অংশে ঘা হয়ে যেত। সেই নেশার যে সাইড ইফেক্ট, পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, তার থেকেই নাকি এই ধরনের ঘটনা ঘটছে। উনি একটা কথা কি আপনারা, উনি একটা খারাপ মহিলা ছিল, বুঝছেন, তার খারাপ মহিলারা কি করবো, এই অবস্থা তার ছিল। তাই আপনার মতন আমার মতন কোনো ইয়ং বয়সের কোনো পোলাপাইন, বুড়া জোয়ান কিছুই নাই, উনি এই ধরনের কাজ করছে। আপনার দাড়ি ধরা উনি বাপের প্রথম মুরব্বী, উনির গায়ে হাত দিছে,
তাহলে মানুষের অভিশাপ এই জিনিসগুলো হচ্ছে। মানে আপনার জানা মতে আপনি এটা বলতেছেন যে ওটা উনি অভিশাপ। যখন রাস্তাঘাটে বিভিন্ন জায়গায় চলাফেরা করতো সেই সময় মানুষজনের উপর অত্যাচার করতো। এটা কি অন্যায় ভাবে নাকি ওনার সাথে কেউ যদি অন্যায়ভাবে এটি ধরেন আমার মতন আমি একদম বয়স্ক মুরব্বী ওর লগে খারাপ কাজ করতে যাইব? ওনার একটা বাধা দিছে, তুই ভালো হয়ে যা, তুই ভালো মতো চল, এগুলা করলে ওই বিলয়ে ব্যাটারে মারতে যেত। আচ্ছা হ্যাঁ, তখন থেকে আমি মনে করছি তার ওয়াইফ যখন করেছে তার স্বামী দেখতাম নিয়ে কালো করে আনতো, নিত, খাওয়াইতো, তার লগে সবসময় থাকতো। ইনজেকশনের মাধ্যমে মাদক নেওয়ার প্রভাবে কারো হাত পায়ে ঘা হতে শুরু করেছে। আপনিও কি নেশাগ্রস্ত হয়েছেন কখনো? হ্যাঁ করছি ভাই এক সময়। এখনো কি করেন? এখন না না, এটা ওই আপনার গির্জা আছে না, হ্যাঁ খ্রিস্টান, তারা ওষুধ পানি দিয়া ভালো করছে আমারে। হ্যাঁ আমি তাগর থেকে কিন্তু কোনো সাহায্য পাই না, এই যে কেয়ার বাংলাদেশ তারা কোনো সাহায্য পাই না আমি।